একটু পরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমার সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি। কোন কোন প্রোডাক্ট পরপর ইউজ করে কিভাবে তোমরা নিজেরাই বাড়িতেই একদম পার্লার লাইক মেকআপ ক্রিয়েট করবে না, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর যেই মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে অনায়াসে চলে যেতে পারো। আর আজকে আমি শেয়ার করবো কিভাবে তোমরা মেকআপ করলে তোমাদের মেকআপটা কিছুক্ষণ যাওয়ার পর অক্সিডাইজ হয়ে যাবে না, অর্থাৎ কালো হয়ে যাবে না, মেকআপটা ফেটে যাবে না, মেকআপটা লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ হবে। চোখের তল থেকে, স্মাইল লাইনের আশপাশ থেকে বা ঠোঁটের এই নাকের আশপাশ থেকে না মেকআপ ফেটে যাবে না, প্যাচি হবে না, অনেকক্ষণ স্টে করবে আর মেকআপের না ভীষণ ভালো একটা গ্লো আসবে। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে তোমরা জাস্ট অ্যাফোর্ডেবল প্রোডাক্টকে ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। সবার প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। আমি একটা ফেস ওয়াশের সাহায্যে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। আমি ইউজ করেছিলাম হিমালয়ার নিম ফেস ওয়াশ। কিছু সময় হয়ে গেছে তাই আমি আবার একটা ক্লেনজিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে ল্যাক্টো ক্যালামাইনের ক্লেনজিং ওয়াইপ, ভীষণই অ্যাফোর্ডেবল। 125 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তোমরা কোনো ফেস ওয়াশ, ক্লেনজার কিংবা ক্লেনজিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত ধুলো, বালি, ডাস্ট, পলিউশন আছে না, অয়েল, সবকে ভালো করে ক্লিন করার পরে কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। মেকআপটা করার আগে যদি ফেসটা ক্লিন না করো না, তাহলে কিন্তু মেকআপটা ভালোভাবে বসবে না আর মেকআপটা কিন্তু প্যাচি হয়ে যাবে, ইভেন ব্রেকআউটও হতে পারে। এরপরে দেখো আমি ইউজ করছি টোনার। আমি এখানে ডাবল গুলাবি রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি। ভীষণই অ্যাফোর্ডেবল, খুব সহজে লোকাল মার্কেটে তোমরা এটা পেয়েও যাবে। আর এই মিনি প্যাকটা না 15 টাকার মধ্যে কিন্তু চলে আসে। তো দেখো আমি রোজ ওয়াটার নিয়ে নাম প্রেস করে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেছি। তোমাদের কাছে টোনার থাকলে সেটাকে ইউজ করতে পারো, না হলে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। টোনিং করলে কি হয়, ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে স্কিনটা অনেকক্ষণ সতেজ থাকে, মেকআপটা সহজে তেলে হয়ে যায় না, আর যে ঘাম আছে না সেটাও কিন্তু একটু কন্ট্রোল হয়, আর স্কিনটা কিন্তু সারাদিন হাইড্রেট থাকে। টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যায়, নিজে থেকে স্কিনের মধ্যে শুকিয়ে যায়, অথবা একটু ফ্যানের তলে বসে পড়তে পারো, তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপরে দেখো আমি ইউজ করছি ময়শ্চারাইজার। তো যাদের স্কিনটা খুব ড্রাই তারা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি তারা ইউজ করবে কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার। এখন যে ওয়েদারটা আছে না, একটু গরম পড়া শুরু হয়ে গেছে, তো এই সময় না আমার স্কিনটা না ভীষণ অয়েলি হয়ে যায়। তার জন্য দেখো আমি এখানে ইউজ করছি পন্ডসের এই সুপার লাইট জেলটা। এটা একটা ওয়াটার বেস লাইট ওয়েট ময়শ্চারাইজার, খুব সহজে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর একদমই কিন্তু তেলে নয়। এটা ছাড়াও তোমরা ইউজ করে নিতে পারো নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, প্লামের জেল ময়শ্চারাইজার, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার, প্যাকের জেল ময়শ্চারাইজার। এই ধরনের ময়শ্চারাইজার ইজিলি তোমরা পেয়ে যাবে, তো সেগুলোকেও চাইলে কিন্তু ইউজ করতে পারো, অথবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। ময়শ্চারাইজারটা কিন্তু কখনোই স্কিপ করবে না। যাদের স্কিনটা প্রচন্ড অয়েলি, যদি ভাবো ময়শ্চারাইজার ইউজ করলে মুখটা তেলে লাগবে, সেটা কিন্তু একদমই ঠিক নয়। তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, তাতে মুখটা তেলে লাগবে না। কিন্তু ময়শ্চারাইজার যদি ইউজ না করো না, তাহলে মেকআপটা ভালোভাবে স্কিনে বসবে না, খুব সহজে ফেটে যাবে। এর জন্য অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করবে। এরপরে দেখো আমি এখানে 5 টাকা দামের ভ্যাসলিনকে না অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো, এটা ঠোঁটকে সফট স্মুথ রাখে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় পেয়ে যাবে। আর এটাকে আমি অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করছি। তোমাদের কাছে প্রাইমার থাকলে সেটাকে ইউজ করতে পারো, যদি না থাকে তাহলে কিন্তু এটাকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। এই ফেয়ারনেস ক্রিমকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করলে কি হয় জানো তো, মেকআপটা সহজে কালো হয় না, কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে মেকআপটা একটু অক্সিডাইজ হতে শুরু করে। তো আগে যদি ফেয়ারনেস ক্রিম কিংবা কোনো স্টোক ক্রিম তোমরা ইউজ করো, তাহলে কিন্তু মেকআপটা সহজে কালো হয় না, অনেকক্ষণ ব্রাইট থাকে। আর ফেয়ার অ্যান্ড লাভলি তোমরা জানোই ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে। যারা ইউজ করো তারা জানো ভালোভাবে যে এটা কতটা স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে, আর স্কিনকে কিন্তু সহজে অয়েলি হতে দেয় না। তো সারাদিন কিন্তু মেকআপটা বেশিরভাগ সময় অয়েল ফ্রি রাখতেও কিন্তু সাহায্য করে। তো দেখো ফেসের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে মেকআপ বেস হিসেবে আমি এখানে ইউজ করে নিচ্ছি ল্যাকমির সিসি ক্রিম। এর মধ্যে রয়েছে SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, অনায়াসে দিনের বেলা কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো। আর এর শেড হচ্ছে 01 বেজ। এই মিনি পাউচটা তোমরা জাস্ট 99 রুপিসে পেয়ে যাবে। এরপর দেখো নিয়ে নিয়েছি
একটা ভিজে বিউটি ব্লেন্ডার, আর প্রেস করে না এটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপ ব্লেন্ড করার সময় কখনো ঘষাঘষি বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, সহজে ফেটে যাবে না। মেকআপটা যত ভালোভাবে ব্লেন্ড করবে না, মেকআপটা কিন্তু তত ফ্ললেস দেখাবে। আর ফেসের পাশাপাশি গলা, ঘাড়, কান যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, সেখানেও কিন্তু মেকআপ বেস ইউজ করবে, নাহলে দুটো জায়গার রং আলাদা আলাদা লাগবে, সেটা দেখতে মোটেও ভালো লাগবে না। এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি লিপস্টিক। এটা হচ্ছে ইনসাইটের ভাইনাল লিপ কালার, নিউ লঞ্চিং প্রোডাক্ট, আর ভীষণই অ্যাফোর্ডেবল, আন্ডার 200 রুপিস কিন্তু পেয়ে যাবে। আমি এটা 180 টাকা দিয়ে পারচেস করেছি। এটা শেড হচ্ছে 12 শার্লেট ডিজায়ার। আর এটাকে না দেখো আমি অল্প একটু জাস্ট এক ড্রপ চোখের ওপর নিয়ে না অ্যাজ আই শ্যাডো হিসেবে ব্যবহার করছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর আমি একটা না পিঙ্ক কালার চুজ করছি, যেহেতু শাড়ি আর ব্লাউজের সঙ্গে না খুব ভালো কন্ট্রাস্টে যাবে। তোমরা পিঙ্ক কালার কিংবা লাইট ব্রাউন কালার শেড কিংবা পিচ কালার এই ধরনের শেড ইউজ করতে পারো। এরপরে আমি ইউজ করছি হাইলাইটারটা শেড অ্যান্ড ব্র্যান্ড আমি একটু পরে শেয়ার করছি। তো দেখো আঙুলের সাহায্যে না প্রেস করে হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করলাম। এতে কিন্তু ভীষণই ভালো একটা লুক আসে। যারা বিগিনার্স না, তারা কিন্তু খুব সহজে এইভাবে তোমরা দুটো জাস্ট প্রোডাক্ট দিয়ে, একটা লিপস্টিক একটা হাইলাইটার দিয়ে কিন্তু ইজিলি একটা আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। এরপরে এই লিপস্টিকটাই আমি অ্যাপ্লাই করছি অ্যাজ এ ব্লাশ, অল্প পরিমাণে নিচ্ছি, আর এটাকে না আমি ভালোভাবে ব্লেন্ড করে দেবো। আর যে ভিজে বিউটি ব্লেন্ডারটা ছিল সেটার সাহায্যে জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে ব্লেন্ড করে দিচ্ছি। আর ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে লিপস্টিক কিংবা ধরো ক্রিম ব্লাশকে তোমরা ব্লেন্ড করে নিতে পারো, দেখবে একদম মাখনের মতো ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। আর এক্ষেত্রে আমি বলবো অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে, ভালো করে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু মেকআপটা অনেকটা ন্যাচারাল লাগবে। এভরিডেতে যদি খুব লাউড লাল একদম বেশি পরিমাণে ব্লাশ ইউজ করে দাও না, সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগে না। এর জন্য অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করবে। এরপরে মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি একটা কম্প্যাক্ট। এটা হচ্ছে মেবলিন ফিটমির কম্প্যাক্ট, ভীষণ অ্যাফোর্ডেবল, 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এর মধ্যেও কিন্তু সান প্রোটেকশন দেওয়া আছে। যেহেতু এখন গরমকাল না, তো সেই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করবে যাতে কিনা সান প্রোটেকশন দেওয়া আছে। আর স্পেশালি যদি রোদে বেরোতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন তোমরা অ্যাপ্লাই করে নেবে। তো দেখো ফেসের পাশাপাশি গলার ঘাড়েও অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি মেকআপটা একদম লক হয়ে যাবে, সহজে ঘাঁটবে না, গলবে না, অনেকক্ষণ কিন্তু সেট থাকবে। এরপরে আমি এগোচ্ছি আই মেকআপের দিকে। তো সবার প্রথমে আমি এখানে একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। যারা বিগিনার্স তাদের আমি আইব্রো পেন্সিল সাজেস্ট করবো। আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করে নিতে পারো। আর তাদেরকে আমি বলবো ব্রাউন কালার বা ডার্ক ব্রাউন কালার তোমরা নিও, সেক্ষেত্রে কিন্তু মেকআপটা আইব্রোটা অনেকটা ন্যাচারাল লাগবে। তো দেখো প্রথমে আইব্রো পেন্সিলের ব্যাক সাইডের যে স্পুলি ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি আইব্রোটাকে সেট করে নিলাম, তারপর আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় কিন্তু ফিল করে নিতে পারো। আর আজকে আমি ইউজ করছি মার্সের আইব্রো পেন্সিল, ভীষণ অ্যাফোর্ডেবল, আন্ডার 100 রুপিস। এটা সম্ভবত আমি না 60 থেকে 70 টাকা দিয়ে না এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। তো দেখো আইব্রোটাকে আমি এখানে ভালোভাবে ড্র করে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাপ্লাই করছি আইলাইনার আমি এখানে নিয়ে নিচ্ছি কে বিউটি আইলাইনার। আর এটাও না খুব সহজেই কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে। এইবারে দেখো আমি না জাস্ট খুব সিম্পল একটা আই মেকআপ লুক ক্রিয়েট করছি, যাতে সবাই সহজে ক্রিয়েট করতে পারে আর সবাইকেই কিন্তু এই ধরনের আই মেকআপ লুক মানায়। তো দেখো জাস্ট ছোট্ট একটা উইংস ক্রিয়েট করবো, বেশি বোল্ড আই মেকআপ লুক ক্রিয়েট করছি না, যাতে খুব সিম্পল অ্যান্ড সহজেই সবাই ক্রিয়েট করে নিতে পারো সেই ধরনের কিন্তু আমি একটা আই মেকআপ শেয়ার করে দিচ্ছি। এছাড়াও তোমরা ল্যাকমি, সুগার অনেক ব্র্যান্ড আছে, তাদের আইলাইনার ইউজ করতে পারো, তবে এটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ। এরপরে আমি অ্যাপ্লাই করছি কাজল আমি এখানে ইউজ করছি ল্যাকমি আইকনিক কাজল, ভীষণ পপুলার, 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে আমি ইউজ করছি মাস্কারা আমি এখানে ইউজ করছি ক্লাসাল মাস্কারা ব্যবহার করলে না চোখটা অনেক বড় বড় সুন্দর লাগে। ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশেও অ্যাপ্লাই করবে, তাতে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসবে। আর কেউ যদি ফলস ল্যাশ পরতে পছন্দ করে এই মুহূর্তে কিন্তু ফলস ল্যাশ পরে নিতে পারো। আমি কিছু
কিছু ফলস লাশ ওয়্যার করে নিই, জাস্ট ন্যাচারালি বেশি প্রেফার করি। এরপরে দেখো একটু ব্লাশ ইউজ করেছি টাচ আপ করার জন্য, চাইলে স্কিপ করতে পারো। যারা আগে লিকুইড ব্লাশ ইউজ করছো তারা চাইলে টাচ আপ করতেও পারো, নাও করতে পারো। তো আমি শেয়ার করছি এটা, কারণ যারা লিকুইড ব্লাশ প্রেফার করো না বা বিগিনার্স ইউজ করতে পছন্দ করো না, তারা কিন্তু এই ধরনের ব্লাশ তোমরা ইউজ করতে পারো, পাউডার ব্লাশ। আর এটা হচ্ছে ইনসাইডের ব্লাশ, আমি এটা 300 টাকা দিয়ে পারচেস করেছি, মানে এবারই হচ্ছে 315, আমি 250 টাকা দিয়ে এটাকে পারচেস করেছি। এইবার দেখো ইউজ করছে হাইলাইটার, এটা হচ্ছে ইনসাইডের প্রো হাইলাইটার, এটাও সেমই রেঞ্জ, 300 টাকার মধ্যে খুবই সহজে তোমরা পেয়ে যাবে, নিউ লঞ্চিং প্রোডাক্ট। আর এইটাই কিন্তু আমি আমার চোখের ওপরেও অ্যাজ হাইলাইটার হিসেবে ব্যবহার করেছিলাম। হাইলাইটার ইউজ করলে না ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে, একটা চমক চলে আসে, একটা চকচকে ভাব চলে আসে। ফোরহেড, নোজ এরিয়া, চিক বোন, লিপস একটু ওপরে, চিন এরিয়া, যেসব জায়গাগুলো হাইলাইটিং জোন আছে না, সেখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করবে। এরপরে দেখো অ্যাপ্লাই করছি লিপ লাইনার। আমি এখানে নিয়ে নিয়েছি আমার ফেভারিট লিপ লাইনার, সুইস বিউটির লিপ লাইনার। তোমরা সুইস বিউটি কিংবা মার্সেরও লিপ লাইনার চাইলে ইউজ করতে পারো, বাজেট ওয়াইজ দুটোই ভীষণ ভালো। আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 65 টাকা দিয়ে না আমি এটা পারচেজ করেছি। আর এর ছাড়াও অনেক ব্র্যান্ড আছে, চাইলে তোমরা সেটাকে ইউজ করতে পারো। তো আমি দেখো প্রথমে কি করলাম, লিপটাকে ড্র করে নিলাম, এতে না লিপস্টিকের লুকটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আর লিপ লাইনারটা শেড হচ্ছে রয়্যাল রেড 01। ভালোভাবে এটাকে দেখো ড্র করার পরে অ্যাপ্লাই করছি লিপস্টিক আমি এখানে ইউজ করেছি দুটো কালার মিক্স করে। একটা হচ্ছে ইনসাইডের ভাইনাল গ্লস লিপ, এটার শেড হচ্ছে 12 শার্লেট ডিজায়ার, যেটা কিনা আমি আমার আইশ্যাডো অ্যান্ড ব্লাশ হিসাবে ইউজ করেছিলাম। এর ওপরে আমি আরও একটা কালার ইউজ করছি, আমার এটা একটু বেশি রেডিশ মনে হয়েছিল, তার জন্য আমি না এখানে একটা লাইট নিউড কালার, একটু ব্রাউন কালার জাতীয় না কালার আমি ইউজ করেছি। শেড হচ্ছে 09 জিঞ্জার স্পাইস। দুটো শেডকে মিক্স করে আমি অ্যাপ্লাই করেছি। এরপরে আমি ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে, এটা হচ্ছে ল্যাকমি ভিটামিন সি মেকআপ সেটিং স্প্রে। মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করে রাখতে সাহায্য করবে, সহজে ঘাঁটবে না, গলবে না, অনেকক্ষণ কিন্তু স্টে করবে। সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে অ্যাবজর্ব হয়ে যায়। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, সিম্পল অর্নামেন্টস অ্যান্ড হেয়ার স্টাইলের সঙ্গে না মেকআপ লুকটা কমপ্লিট করেছি। এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান, পার্টি, অকেশনে কিন্তু অনায়াসে চলে যেতে পারো, পার্লারে না গিয়ে বাড়িতেই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে তোমরা কিন্তু একদম পার্লার লাইক সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।